হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা 7:30 মতো, আর আজকে আমার দিনটা 7টা 7:30 থেকেই শুরু হয়েছে। তো আমি যাই হোক ফ্রেশ হয়ে গেছি, এখন হব রেডি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও, আমরা বেশ ভালোই আছি। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে কাঁপুনি দেওয়া ঠান্ডা যাকে বলে। হ্যাঁ, এখানে মানে আমার অন্তত ঠান্ডাটা লাগছে, মানে আমি একটু শীত কাতরে, তো ওই জন্য বেশি ঠান্ডা লাগে, আর গরমে আবার বেশি গরম লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এত উল্টোপাল্টা বকবো না, আর আজকের দিনটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে হয়ে নিই রেডি আমি, কারণ এখন রেডি হয়ে বেরোতে হবে, ট্রেন ধরতে হবে। তো সেই কারণে আগে ঝটপট করে রেডি হয়ে নিই, ব্যাগ গুছিয়ে নিই, দেন আমি তোমাদের সাথে বাইরে বেরিয়ে কথা বলছি। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো। তো চা করে দিয়েছে, চা বিস্কুট খেয়ে বেরোতে হবে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে। তো যাই হোক, আমি বেরিয়ে মানে রাস্তায় বেরিয়ে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো চলো আগে চা বিস্কুট খাওয়া যাক। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চা বেশ ভালোই লাগবে। তো আগে চাটা খেয়ে নিই, তারপর বেরোতে হবে মুড়ি টুড়ি দিয়ে, মানে চাদর মাফলার চা আছে সব মুড়ি দিয়ে বেরোতে হবে। মানে আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে হাওয়া দিচ্ছে প্লাস কুয়াশা। তো চলো। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। রাস্তাঘাট পুরো ফাঁকা, কুয়াশায় ভর্তি, আর প্রচণ্ড ঠান্ডা আজকে। হু হু করে কাঁপতে কাঁপতে চললাম স্টেশনে, গিয়ে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে, লেট হয়ে গেছে অনেক। তো চলো যাই। ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে, এখন ওয়েট করছি, এখন আসেনি কেউ। তো তারপরে টোটো করে যাবো গন্তব্যে। 5-6 মিনিট বসে থাকার পরই দেখলাম চলে এসছে সবাই। সবাই বলতে সবাই আছে, অর্ধেক এখানে রয়েছে, হাজব্যান্ড আছে, হাজব্যান্ডের বন্ধুরা রয়েছে। তো তাদের সাথে উঠে পড়েছি আমি টোটোতে, এখন যাচ্ছি গন্তব্যের দিকে। ফাইনালি নেমে পড়েছি, আর এখন যাচ্ছি পিকনিক স্পটের দিকে। তো এসেছি চাকদা মুকুন্দনগর ঘাটে, আর এখানে ভীষণ সুন্দর জায়গা। তো চলো আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাচ্ছি। এই যে আমরা দুজন, আর সামনে সবাই রয়েছে। তো যাই আগে ভেতরে। তো এই যে সামনে গঙ্গা, আর পুরো কুয়াশায় ঘেরা, ওখানে বোটও রয়েছে, নৌকা। ওখানে ইয়েও করা যাবে, মানে নৌকাতে চড়াও যাবে, এখানে অনেক নৌকা রয়েছে। আর এই যে চারিদিক কুয়াশা কুয়াশা। যাই হোক, আমরা চলে এসেছি এই পিকনিক স্পটে। আর এটা সোনাতরি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। একটা সাইড ক্যাফে, মানে পুরো টোটালটাই ক্যাফে, বাট এটা পিকনিক স্পট হিসেবে নেওয়া হয়েছে। আর ওই পেছনের সাইডে রান্নাবান্না করা হচ্ছে। ভীষণ সুন্দর জায়গা, মানে খোলামেলা পরিবেশ, আর ভীষণই সুন্দর। আর চারিদিকে মানে শীতকালের গাছ লাগিয়েছে, গাঁদা গাছ, তারপরে নানা রকম পাতাবাহার, ফুল গাছ, বিভিন্ন টাইপের গাছ লাগানো রয়েছে। আর এই যে ছোট ছোট ফুল, এই ফুলগুলোর নাম আমি জানতাম বাট ভুলে গেছি। প্রচুর এই ফুল গাছ লাগিয়েছে, আর এখনও ক্যাফের কাজ কমপ্লিট হয়নি, এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম মানে কেমন কি সুন্দর। এখনও অনেকে আসা বাকি রয়েছে, সবে আমরা ঢুকেছি। আর এই টাইমটা দেখে কেউ বলবে 10টা 10:30 বাজে, দেখে মনে হচ্ছে ভোরবেলা। তো যাই হোক, এখান থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে এই ভিউটা, কুয়াশায় ঘেরা গঙ্গা। আজকের ওয়েদারটাও ভালো, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো। গঙ্গার পাড়ে চলে এসেছি, কিন্তু এত কুয়াশা কি বলবো, প্রচণ্ড কুয়াশা। মানে এপার থেকে ওপারের আর কিছু দেখা যাচ্ছে না, ওই হালকা হালকা দেখা যাচ্ছে, আর দূরের তো কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। আর এখানে সব ফটো ভিডিও করছে, আর এদিকে সবাই মাছ ধরছে। আরও ছিল, তারা চলে গেছে, এখানে মাছ ধরা হচ্ছে, আর ওখানে খেলা হচ্ছে। আর ওই দূরে সবাই দাঁড়িয়ে গল্প করছে। এই যে এখানে, এই যে আমি এখানে এসেছি মানে নদীর হাওয়া খেতে, ঠান্ডা লাগানোর জন্য। এমনি ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লাগবে। যাই হোক, আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আর কুয়াশা।
প্রচণ্ড। উপরে গেছিলাম তো দেখলাম এখনো খাবার দাবার রেডি হয়নি, তাই আবার যাচ্ছি নিচে। নিচে মানে গঙ্গার দিকে। আর ওখানে সবাই রয়েছে, কেউ র্যাকেট খেলছে, কেউ মাছ ধরছে, কেউ ওখানে ভিডিও করছে, ছবি তুলছে, মানে সবাই ওখানে গল্প গুজব করতে ব্যস্ত আর ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে ব্যস্ত। এই যে মাছ ধরার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তবে এসছে, মানে মাছের চার থেকে শুরু করে বড়শি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসছে যাতে সময়টা কেটে যায়। আর এখানে আমি যাচ্ছি এখন ওপরে, কারণ বললো খাবার অর্ধেক রেডি হয়ে গেছে। তো যাই গিয়ে দেখি কী কী রেডি হয়েছে না হয়েছে। আর এই সিঁড়িটা এত খারাপ, মানে উঠতে দম বেরিয়ে যাচ্ছে। আর এখানে কড়াইশুঁটির কচুরি হচ্ছে, মানে একজন পুর ভরে দিচ্ছে, একজন বেলছে, একজন ভাজছে। আর পেছনে চিকেন পকোড়ার জন্য মাংস ম্যারিনেট করে রেখে দেওয়া আছে। আর এখানে অর্ধেক লুচি ভাজাও হয়ে গেছে, মানে কড়াইশুঁটি কচুরি ভাজাও হয়ে গেছে অর্ধেক। আর আলুর দম তো রেডি হয়েই আছে, বাদ বাকি যাবতীয় যা কিছু। ও আচ্ছা, ডিম সেদ্ধও রেডি, শুধু কড়াইশুঁটি কচুরিটা ভাজা হলেই হয়। আর সাইডে মনে হয় কোনো তরকারি বা কিছু মানে তৈরি হচ্ছে। তো যাই হোক, এই ছিল অ্যারেঞ্জমেন্ট সকালের। আর কী কী আছে না আছে আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আর এটা ক্যাফের সাইড পোর্শন, মানে ক্যাফের পোর্শনটা। আর নিচে ক্যাফের জন্য এখানে রান্নাবান্না, মানে ক্যাফের রান্নাগুলো এখানেই হয়, এখানে তৈরি হচ্ছে ক্যাফের মানে যাবতীয় যা রান্নাবান্না এখানে হচ্ছে। আর এর সাইডে কলা বাগানে, মানে এর সাইডেই রয়েছে কলা বাগান। আর এখানেও একটা পিকনিক রয়েছে, সেদিন প্রচুর পিকনিক ছিল, প্রচুর। আর এখানে ওই হাত ধোয়ার জন্য রয়েছে। আর এখানে সাইডে বসার মানে সিটিং এরিয়া যেগুলো আছে সেইগুলো রয়েছে, পরপর 5-6টা মতো রয়েছে। আর মানে এটা সবে তৈরি করা হয়েছে, এখনও পুরোপুরিভাবে মানে ভালোভাবে মানে গোছানো হয়নি। তবুও যেটুকু যা হয়েছে এমনিই খুব সুন্দর লাগছে। এর মানে সমস্ত কিছুই আমার বেশ ভালোই লেগেছে। যে এখানে আমরা সবাই বসে পড়েছি, সবাই বলতে এখনও সবাই আসেনি, এখনও আসছে, এখন বাজে 11:30 মতো। তো এখনও সবাই আসছে, আর যে কয়জন আছে সে কয়জনে বসেছি। আর সামনে এই বাচ্চাটা উনো নিয়ে বসে পড়েছে, ও বলছে খেলো। তো আমরা তো কেউ উনো খেলতে জানি না, তো ওর কাছ থেকে শিখে তবে খেলতে হবে। আর এখানে বসে ওয়েট করছি কখন খাবার দেবে, কারণ খিদে পেয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। তাছাড়া তো এই চলে এসছে কড়াইশুঁটি কচুরি গরম আর হচ্ছে আলুর দম। তো এই ছিল পিকনিকের স্টার্টিং মেনু। তো স্টার্টিংয়েই বেশ সুন্দর, আমার বেশ ভালো লাগে কড়াইশুঁটি কচুরি বা আলুর দম। আর এখানে হচ্ছে গুড়ের রসগোল্লা আর সেদ্ধ ডিম। শীতকালে গুড়ের রসগোল্লা না হলে চলে নাকি? তো যাই হোক, খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আবার নদীর পাড়ে যাব। আর এখানে একটা বোটও এসছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। সামনে চলে এসছে বোট। এখন যদি কেউ যেতে চায় এটাই উঠে যেতে পারবে। আর বা চারিদিকে অনেক বোট রয়েছে, নৌকো, সেগুলোতে যাওয়া যেতেই পারে। মুকুন্দনগর ঘাটের পাশেই। আর এখানে একটা নতুন লোকনাথ মন্দির হয়েছে। আর এই মন্দিরটা নতুন হচ্ছে, এটা কি মন্দির হবে জানি না, এটা হয়তো কালী মন্দির হবে সম্ভবত, দেখে যা বুঝছি। আর এখানে লোকনাথ মন্দির, আর এই সামনে রয়েছে শিব মন্দির। এই শিব মন্দিরটা হয়েছে। আমরা একবার যখন এসেছিলাম তখন এই শিব মন্দিরটা সবে তৈরি হচ্ছিল। এই তো দেখে নাও ভালো করে। এই দেখো, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। আর বাইরেটা এরকম।
ওইদিকে ওই সাইডটাই মুকুন্দনগর মেন ঘাট রয়েছে, ওখানেও যাব। আর এই দিকটা দিয়ে ওই লোকনাথ মন্দিরে ওঠা যাবে, যা উপরটায় গিয়ে দেখাচ্ছি লোকনাথ মন্দিরে। এই হচ্ছে লোকনাথ মন্দির। এখান থেকেও ওই দূরে আমাদের পিকনিক স্পট দেখা যাচ্ছে, এই যে এই নীল রঙের এইটা। আর এই সাইডে অনেক পিকনিক টিকনিক হচ্ছে, না অনুষ্ঠান হবে অন্য কোনো জানি না, তবে এখানে অনেক লোকজন রয়েছে। এই যে, আর এখন এই নিচে নামবো। এটা তো শিব মন্দির দেখিয়ে আসলাম, আর এটা কালী মন্দির হচ্ছে, আর এটা লোকনাথ মন্দির। আর এই যে সামনে গঙ্গা। আজকে পুরো এই গঙ্গার পাড়টা পিকনিকে ভর্তি, প্রচুর লোকজন। আরে পড়বে না ওটো। আমিও ফেড আপ হয়ে গেছি ওই সাইড নিয়ে। ঠিক আছে, ব্যবস্থা করছি বলেছে যখন তো দুজনেরই করবো, একা না, দুজনেই করবো। আমিও চাচ্ছি সাইড উঠে যাবে।
তো দেখতে দেখতে আমরা পাড়ে চলে এসেছি। এই যে হচ্ছে আমাদের দূর থেকে পিকনিক স্পটটা দেখা যাচ্ছে। এখানেই আমাদের পিকনিক হচ্ছে। সোনারতরী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট যে রয়েছে ক্যাফেটা, তার পাশে যে পিকনিকের জায়গাটা করা হয়েছে সেখানেই আমাদের যে পিকনিকের স্থান। তো আমরা গঙ্গা বক্ষে নৌকা বিহার করে এই মেঘলা আকাশের তলায় আবার আমরা পিকনিক স্পটে ফিরে আসছি। আকাশে এখনও মেঘ রয়েছে, তবে অল্প অল্প রোদ্দুর উঠতে শুরু করেছে। যদি এখন বেলা প্রায় 12টা সাড়ে 12টা বাজতে গেল। তো দূরে সবাই ওদিকে নৌকা বিহার করছে। এই মেঘলা আকাশে পিকনিক করার মধ্যে সবাই রয়েছে। তো আমাদের নৌকা এখন পাড়ে লাগিয়ে দিয়েছে। তো চলুন আমরা এবার উঠি পাড়ে দিয়ে ধীরে ধীরে, কারণ আমাদের কফির ডাক এসে গেছে। তো আমাদের কফি ওখানে রেডি হয়ে গেছে। তো আমরা যাই কফি টফি খাই। তো এই যে আমাদের আজকে কফি, কাগজের কাপে কফি দেওয়া হয়েছে টেবিলে। তো কফি টফি খাই আর দেখাই কী হচ্ছে আজকে। তো এখানে আমাদের মাটনও রেডি হয়ে গেছে। এই যে লাল লাল ঝাল ঝাল মাটন কষা। তো আমাদের পিকনিকে যে মাটনের আইটেমটা হয়েছিল সেটা এখানে রেডি হয়ে গেছে। আর পাশে কী যেন একটা ভাজা হচ্ছে। তো দেখি কী ভাজা হচ্ছে। ও মানে লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ভাজা হচ্ছে। ডাল টাল সাদলানো হবে মনে হয়, জানি না কী হবে। তো এই যে মাটনটা এখন গামলায় ডেচকিতে তুলে রেখা আছে। এই যে মাটনের গ্রেভিটাও এখানে তোলা হচ্ছে। মাটনটা খেতে ভালোই হয়েছিল। তো মাটনের রান্নাটা দেখে এবার আমাদের যে ক্যাফেটা রয়েছে পাশে, সোনারতরী ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, তা সেই ক্যাফেটা একটু ঘুরে দেখার জন্য চলে এসেছি। তো সেই যে আমরা দোতলায় চলে এসেছি। তা এই যে ক্যাফের ডেকোরেশন এরকমভাবে রয়েছে। এখানে চেয়ার টেবিল সুন্দর পাতা রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি ছাদে। মানে ক্যাফেটা হচ্ছে দোতলায়, আর দোতলার উপর যে 3তলায় ছাদটা রয়েছে সেটা একটা সুন্দর। মানে ছাদে উঠলে পুরো গঙ্গা বক্ষটা পরিষ্কার দেখা যায়, পিকনিক স্পটটা ভালো করে দেখা যায়। তা সেইটা দেখানোর জন্যই অর্ণব, মানে আমাদের ট্রেনের সহযাত্রী, সে আমাকে নিয়ে এসছে ওপর থেকে দেখানোর জন্য। তো আমি ওপরে ক্যাফেতে চলে এসেছি, মানে ক্যাফের ছাদে চলে এসেছি। আর ক্যাফের ছাদ থেকে দূরে মন্দিরটাও দেখা যাচ্ছে। আর পুরো গঙ্গা বক্ষটা পুরোটাই দেখা যাচ্ছে 360 ডিগ্রি। মানে ওই দূর বাঁ দিক থেকে ডান দিক সোজা চারদিকে গঙ্গাটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মুকুন্দনগর ঘাট, আর এই হচ্ছে জল প্রকল্প। আর এখানে ছোটো ছোটো নৌকা লাগানো রয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন, নৌকা বিহার করতে পারেন। তো ক্যাফের ছাদ থেকে আমি ওপর থেকে পিকনিক স্পটটা একটু দেখার চেষ্টা করছিলাম। তো এই যেখানে লাল নীল ছাতা লাগানো রয়েছে, চেয়ার রয়েছে, গাছ টাছ লাগানো রয়েছে। পাশে আরও পিকনিকটা হচ্ছে, সেখানে লোকজন হেঁটে যাচ্ছে। আর এই হচ্ছে পুরো আমাদের পিকনিকের জায়গাটা। এখানেও সবাই লোকজন বসে আছে। সবাই বাচ্চারা খেলাধুলা করছে, গল্প করছে, মজা করছে, যে যার মতো বসে আছে, কাজকর্ম করছে, ঘুরে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। সবাই একটা ভালোই আনন্দে আছে, পিকনিক মুডে রয়েছে। এই যে বিশ্বের হাত দিকে আছে শুভকে। তো এইসব দেখে আবার আমি ক্যাফের যে মেন যে বিল্ডিংটা, মানে যেখানে চেয়ার টেবিল করে রাখা হয়েছে, সেখানটায় আবার ফিরে এসেছি। একটু দেখে নিচ্ছি। উপরে চেয়ার টেবিলগুলো সুন্দর। এখানে টেবিলের উপর একটা মেনু দেওয়া রয়েছে। তো মেনুটা তো আমাদের দেখে দরকার নেই, কারণ আমরা ক্যাফেতে খেতে আসিনি, আমরা এসেছি পিকনিক করতে। তো পিকনিক করার সাথে সাথে ক্যাফেটা ঘুরে দেখে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আসবেন, ক্যাফে থেকে ঘুরে যাবেন। আর এই যে আবার সেই গঙ্গা, এখানে আমাদের লোকজন গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে। এখানে যারা বাইক নিয়ে আসবেন, বাইক রাখারও জায়গা রয়েছে, বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে। সুতরাং ক্যাফেতে আসলে কোনো অসুবিধা হবে না। আপনারা আসুন, ক্যাফেতে আসুন, ঘুরুন, এনজয় করুন। আর এই যে আস্তে আস্তে করে সূর্যিমা উঠতে চলেছে। যদি এখন বাজে 12:30, 1:45 বাজেই চললো। যেহেতু সকাল থেকে খুব কুয়াশা ছিল, ওই জন্য বেশি রোদ আরে ওঠেনি। এখানে একজন মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছে।
মোবাইলে কিছু দেখছে হয়তো। তো সে আবার, আমি ক্যামেরা করছি, সে আবার আমাকে ধরে ফেলেছে যে আমি ছাদ থেকে ক্যামেরা করছিলাম। তো আবার একটু সেই স্মাইলও দিয়েছেন। যাই হোক, আমাকে বেশি বার্তা দিল না। ঠিক আছে, চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি কী কী হচ্ছে। তো ওই যে তখন যে বলছিলাম লঙ্কা দিয়ে সাঁতলানো হচ্ছে, এই যে কড়াইশুটির যে ডাল, ভেজ ডাল, সেটার জন্য লঙ্কা ফোড়ন সাঁতলানো হচ্ছিল। তা তখন আমরা লঙ্কা ফোড়ন দিয়ে দেখছিলাম, আর এখন ডাল রেডি হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়ার পালা। এই যে বলতে বলতে টেবিলে আমাদের খাবারও চলে এসছে। এখানে সাদা ধোঁয়া ওটা ভাত দিচ্ছে, জল রয়েছে। এখানে এই তারকদার রয়েছে, তারকদার 2 ছেলে, বৌদি রয়েছে, আর আমরা 2জন আছি। মানে টোটাল এই চেয়ারে এই যে বৌদি, টোটাল এই চেয়ার টেবিলে আমরা 5 জন বসেছি। আর এখানে ঘি দেওয়া রয়েছে। তো ঘি দেওয়ার পর ডাল দেওয়া হয়েছিল, ভেজ ডাল, আলুর চিপস, সেটা দিয়ে মেখেও নিয়েছি। তো মাছ মধ্যে খাওয়া হয়ে গেছে। এখানে দিয়েছে আলু ফুলকপির তরকারি, সেটা ভেজ ডাল আর আলু চিপসের পরে দেওয়া হয়েছে। তারকদার খুব ভালো লেগেছে, আঙুল চাটছে। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। এবার ভেজ ডাল, আলু ফুলকপির তরকারি, চিপস খাওয়ার পর চলেছে মটন কষা। তখন যে মটনটা রান্না হচ্ছিলো সেটাই মটনটা এখানে দেওয়া হয়েছে। তো খেয়ে দেখি মটনটা কেমন কী হয়েছে আর কেমন কী রান্না হলো। ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল মটন, আশা করি ভালোই হবে। দেখি কতদূর কী খেতে পারি। তো এই যে 2 পিস মটন আমি তুলে নিয়েছি, 2 পিস রয়েছে। তারকদা এখন খেতে ব্যস্ত, তারকদার যে বড়ো ছেলে খেতে ব্যস্ত, ছোটো ছেলে খেতে ব্যস্ত, বৌদিও খেতে ব্যস্ত। মোটামুটি রান্নাবাড়ি ভালোই হয়েছিল, সবাই একদম মন দিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে। তো মটন টটন খেয়ে এই চলে এসছে আবার চাটনি। ও, চাটনিটা একদম দারুণ হয়েছিল, ক্লাস, একদম দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। এই যে আমের চাটনি, একদম সবুজ সবুজ, আমি একটু বেশি করে চেয়ে নিলাম, কারণ আমার চাটনি খেতে ভালো লাগে। এই যে মটন ফটন আমরা সব খেয়ে নিয়েছি। চাটনির পরে থেকে যে পাঁপড়, চাটনি দিয়ে পাঁপড়, তো চাটনি দিয়ে পাঁপড় খাই, তারপর দেখি কী আছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আশেপাশের দৃশ্যটা একটু দেখার জন্য, কী আছে না আছে। মুকুন্দনগর ঘাট আর মন্দির আছে একটা, সেই মন্দিরে আমরা যাব। তো ওইখানে একটা নৌকা দাঁড়িয়ে ছিল, আর সূর্য যেহেতু উঠেছে সেইটাই একটু আমি ক্যাপচার করছিলাম, কেমন সুন্দর লাগছে সেটা দেখার জন্য। তো চলুন, পাশে একটা মন্দির আছে মুকুন্দনগর ঘাটের মন্দির, সেখানেই আমরা যাই। তো ওই যে চলে এসেছি ঘাটে। এখানে কিছু লেখা রয়েছে মন্দির ঘাটে কী নিয়ম পালন করা যায়। তো আমরা ভেতরে ঢুকি আর আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। তো বেশি কথা বলবো না, আপনারা দেখুন। মুকুন্দনগর ঘাটের এই মন্দিরে আসলে কী কী দেখতে পাবেন। তো আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা আমি শেয়ার করছি।
যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। মানে অনেক আনন্দ করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ওর সাথে কুয়াশাও নেমে গেছে, অনেকটা বিকাল হয়ে গেছে। এখন 4:30-5টা মতো বাজে যায়। তো আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে এসে চতুর্দিক থেকে ট্রেন ঢুকে গেছে, আর এত মানুষের ভিড় কী বলবো, মানে এদিক থেকে ওদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যাই বাড়িতে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি একটু পোস্ট করতে লেট হয়ে গেছে, তবুও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো।